রেসিপিটি ছোলার ডাল। জানি বাড়িতে সবাই ছোলার ডাল বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে যদি একবার বানান, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। যারা ছোলার ডাল পছন্দও করেন না তারাও খাবেন চেটেপুটে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমার রেসিপির মতো কিন্তু একবার বানিয়ে দেখবেন, তাই মনোযোগ সহকারে রেসিপিটি একবার দেখবেন অন্তত। এর স্বাদ অমৃতের মতো। তো আমি একটা প্রেসার কুকার দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেবো, তারপর দিয়ে দেবো ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। জিরেটা দেখুন পুড়ে যখন কালো হয়ে এসছে, হালকা একটু তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন নুনটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পনির। বেশ বড় বড় সাইজ করে কেটেছি, পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়ার অর্থ যাতে পনিরটা নরম থাকে, ভেঙে না যায়। পুরো রান্নাটা করব আমি প্রেসার কুকারে। একটু হালকা করে ভেজে নেব পনিরটা। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। ওই হাফ কাপ কাজু হাফ কাপ কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো একটা গোটা টমেটো আর হাফ কাপ ছোলার ডাল। এটাও একটু ভেজে নেব। নিরামিষের দিনে কিন্তু এই ছোলার ডালটা বানাতে পারেন। এবার দিয়ে দেবো হাফ কাপ মেপে মেপে জল, বড় কাপের হাফ কাপ। এবার ভালো করে মিশিয়ে দেবো ডালের সাথে জলটা। এরপর যে মশলা আমি বাটবো, পরিমাণ মতো আদা, 3টে কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে নেবো। দেখুন বেশ বাটা হয়ে গেছে। এরপর ওই যখন দেখবো ফুটে উঠেছে ডালটা, তারপর ওই মশলাটা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে প্রেসারের মুখটা আটকে দেবো। পরপর 6টা হুইসেল দেবো। ডালটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার শক্ত তো হবেই না, গোটা গোটা থাকবে, আবার নরমও হবে। এরপর 6টা হুইসেল দেওয়ার পর সাথে সাথে ঢাকাটা খুলে দেবো, কারণ বেশি গলে যাবে তাহলে। ছোলার ডাল কিন্তু খুব গলে গেলে ভালো লাগে না, একটুখানি যাতে গোটা গোটা থাকে, কিন্তু আবার গলেও যায় যাতে। দেখুন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সিদ্ধ আমি করব না, যেহেতু রুটি বা পরোটার সাথে খাবো। দেখুন টেনে নিয়েছে একদম জলটা। এরপর দিয়ে দেবো আরও হাফ কাপ জল, মোট 1 কাপ কিন্তু জল দিলাম, মাথায় রাখবেন। এর থেকে বেশি জল জল হয়ে গেলে ভালো লাগবে না, বেশ মাখা মাখা হবে। এরপর একটু ফুটিয়ে নেবো। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ গরম মশলা আর চিনি, আর ঘি দেবো 1 টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর একটু মাখা মাখা হয়ে এলে তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ ঘি। নামানোর 15 মিনিট আগে দিলেই হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি আর মাখনের গন্ধটা উভে না যায়। তারপর ঢাকাটা খুলবো 5 মিনিট পর। তারপর দিয়ে দেবো তেজপাতা, নামানোর কিছুক্ষণ আগে। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু লো আঁচে রান্না করেই নামিয়ে সার্ভ করে দেবো। ব্যাস রেডি। দেখুন ছোলার ডাল বেশ মাখা মাখা হয়ে গেছে, রুটি পরোটার সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পুজো পার্বণের দিনেও বানাতে পারেন। সামনে তো জামাই ষষ্ঠী আসছেই, সেই সময়ও বানাতে পারেন। এবার জাস্ট নামিয়ে সার্ভ করবো গরম গরম। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর সমস্ত রেসিপি দেখে কমেন্টে জানাতে থাকবেন। আমার চ্যানেলেই চোখ রাখবেন।
অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই রেসিপিটি জানিয়ে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানান। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।